হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের অ্যাডমিশন টেস্ট 2021-22 ম্যাথ পার্টটা সলভ করুন। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x প্লাস 2y মাইনাস 9 পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে উপবৃত্ত, তাহলে আমরা এটা আমাদের সিম্পলিফাই বা স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে যাই। ওয়াই স্কোয়ার, দেখো এটা 2y এসে দেবো মাইনাস 2y, আর এখানে আছে 8x মাইনাস 9। তাহলে আমাদের এটা কোয়াড্রেটিক মানে বর্গের ফর্মুলা ইউজ করতে হলে আমাদের কত লাগবে, এটা অ্যাড অন লাগবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 8x মাইনাস 9 প্লাস 1। তাহলে এটা আমরা বর্গের ফর্মুলা করি, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 8x মাইনাস 8। তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের 8 কমন নিলে থাকে কত, x মাইনাস 1। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা কীভাবে তৈরি করতে পারি, দেখো y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু 2x মাইনাস 1। সরি, এটা 842, এইটার আমরা করলে ফ্যাক্টরাইজ করলে 42। তাহলে আমাদের এখানে দেখো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আছে কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এটা 2 নং ইকুয়েশন। তাহলে আমরা যদি আমরা একটা ডায়াগ্রাম ড্র করি বা তাহলে আমাদের এটা কীরকম, এরকম স্ট্যান্ডার্ড ওর ভার্টেক্স বা শীর্ষবিন্দু 0,0-তে, আর আমাদের ফোকাস বা উপকেন্দ্র হলো কত, a,0-তে। অলসো আমাদের মাইনাস দিকে যেহেতু আমাদের এটা পজিটিভ 2, তাহলে এটা পজিটিভ এক্স এক্সিস দিক হবে। তাহলে এটার সাথে কম্পেয়ার করি, দেখো আমাদের ওয়াইয়ের মানটা আছে কত, ওয়াই মাইনাস 1, আমাদের এক্সের মানটা আছে কত, এক্স মাইনাস 1, অলসো আমাদের এর মান আছে কত, 2 সমান। তাহলে আমাদের যেহেতু উপকেন্দ্র চাইছে এইটা, তাহলে এক্সের মান এর সমান। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে দেখো উপকেন্দ্র হলো কত, এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ, আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু এর মান হলো কত, 2। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত পাই, 3। অলসো ওয়াই ইকুয়াল টু কত, অলসো ওয়াই ইকুয়াল টু কত, 0। তার ওয়াই হলো কিন্তু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু কত, 1। তাহলে আমাদের উপকেন্দ্র রইব কি, উপকেন্দ্র রইব 3,1। তাহলে এটা কি, এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের 2 নম্বর হলো এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 8 অধিবৃত্তের শীর্ষবিন্দু দ্বয় কত? তাহলে আমাদের এটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ আমরা কনভার্ট করি। তাহলে আমাদের দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 8। এটুকুর বর্গের সমীকরণ বানাতে আমাদের কত, প্লাস 1 লাগবো, 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 8, বোথ সাইডে 1 দ্বারা অ্যাড করতে হবে। তাহলে আমরা এটা কি বর্গের সমীকরণ করি, বর্গের সূত্র এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু কত, 9। তো বোথ সাইড 9 দ্বারা ডিভাইড করলে আমাদের কী আছে, দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার আর ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের কী আছে এখানে, দেখো এটা আমরা কি স্প্লিট করে দিই। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে কী আছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস এটা কত, এটা কাটলে আমাদের 3, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের 1 নং ইকুয়েশন। তাহলে আমরা জানি অধিবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণটা কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করি। তাহলে আমাদের এক্সের মান কত আছে, দেখো এক্স ইকুয়াল টু আছে হলো কত, এক্স মাইনাস 1, ওয়াই ইকুয়াল টু আছে কত, ওয়াই ইকুয়াল টু আছে কত আমাদের, ওয়াই ইকুয়াল টু আছে আমাদের ওয়াই, আর এর মান আছে কত আমাদের 3, অবশ্য বির মান আছে আমাদের কত, √3। তাহলে আমাদের একটা সমীকরণ, এটা আমাদের কীরকম, আমাদের এর মান যেহেতু বড়, তাহলে এটা এইরকম, এটা 2 নংয়ের সাপেক্ষে। তাহলে আমাদের বলছে কি শীর্ষবিন্দু, তাহলে আমাদের একটা শীর্ষবিন্দু, অলসো একটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু হলো এখান থেকে পজিটিভে, তাহলে a,0, অলসো এটা কত, এই শীর্ষবিন্দু মাইনাস a,0। তখন আমরা লিখতে পারি কি, শীর্ষবিন্দু হলো কি এক্স ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস a,0। তাহলে আমাদের এক্সের মান জানি কত, আমরা এক্স ইকুয়াল টু জানি এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস a, এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস এর মান আমাদের কত আছে, 3। তাই 3 হওয়ার কারণে দেখো আমরা যদি জায়গা শর্ট, তাহলে আমরা এখানে লিখি। তাহলে এক্স ইকুয়াল টু কত আছে আমাদের, দেখো এখানে প্লাস মাইনাস 3 প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে ফেলাই, আমরা এটা এখান থেকে এখানে সলভ করি, ঠিক আছে। তাহলে আমরা একবার কি পজিটিভ ভ্যালু নিই, পজিটিভ ভ্যালু নিলে আমাদের কী আছে, এক্স
3 প্লাস 1, তাহলে টোটাল আসে কত 4। অলসো আমাদের যদি নেগেটিভ ভ্যালু নেই তাহলে আমাদের এক্সের মান কি আসে, এক্স ইকুয়াল টু -3 প্লাস 1 ইকুয়াল টু কত -2। তাহলে আমরা বলতে পারি আমাদের শীর্ষবিন্দুটা কীরকম গঠিত হইব, শীর্ষবিন্দুটা গঠিত প্লাস মাইনাস এটা শীর্ষবিন্দুটা আমাদের গঠিত হইব কীরকম, তাকে একটা হলো আমাদের কি 4,0, অলসো আরেকটা কী হইব আমাদের -2,0। তাহলে এটা হলো আমাদের কি অধিবৃত্তের শীর্ষবিন্দু দ্বয়। তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। দেখো আমাদের 3 নম্বর কোয়েশ্চেন, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 1 2 আর 2 5 হলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এর মান কত। এটা আমরা সহজেই জানি, কিন্তু এটা আমরা যদি আমাদের দেখানোর জন্য এখানে আমরা করতেছি। দেখো এ ইনভার্স কীভাবে ফাইন্ড আউট করুন, আগে এর মডুলাস বাই করে নিই। তাহলে আমাদের কত আছে 1 5 5 আর হলো এখানে হলো -4। অলসো আমরা জানি কীভাবে মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ, তাহলে 5 1 আর যে বাকি এলিমেন্টগুলো থাকবে তার সাথে মাইনাস বসিয়ে দিন, তাই মাইনাস শেষ। তাহলে এটা আমরা সিম্পলিফাই ফর্মুলা কি, এখান থেকে 1 আসে, তাহলে 5 -2 আর -2 1, তাহলে এটা হলো আমাদের কি এ ইনভার্স। আমরা কিন্তু ওই ম্যাট্রিক্সের ফর্মুলায় জানি এ একটা ম্যাট্রিক্স আর এর ইনভার্সে যদি আমরা করি প্রোডাক্ট করি ভেক্টর প্রোডাক্ট ম্যাট্রিক্স প্রোডাক্ট করি, তাহলে আমাদের কী আসবো আই আসবো, ঠিক আছে। এটা কী আসবো আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে কত 2/2 ম্যাট্রিক্স আসবো। আর ডিটারমিনেন্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এটা অনেক সময় লেখে এইরকম 1 0 0 1। তাহলে এটা যদি আমরা ডিটারমিনেন্ট বাই করি এ ইনভার্স, তাহলে এটা কেমন হবে ডিটারমিনেন্ট 1 0 0 1, ঠিক আছে। তাহলে দেখো 1 1 মাল্টিপ্লাই করলে 1 -0, তাহলে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে 1। তাহলে এটার ভ্যালু হলো কত, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের ভ্যালু কত 1, এটা মনে রাখবা সবসময়। এ ইন্টু এ ইনভার্স করলে আমাদের এটার ভ্যালু সবসময় কি আই আসবো, আর এটা আই ডিটারমিনেন্ট ভ্যালু হলো কত 1। দেখো আমাদের 4 নম্বর, কোন ফাংশনটির জন্য 1 - x² y এর সেকেন্ড ডেরিভেটিভ -x y এর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 2 এই সত্য হবে। তাহলে আমাদের সাইডটা কি ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট ফাংশন নিয়ে কাজ করি। দেখো এখানে আমাদের এ ইকুয়াল টু কী দেওয়া আছে, y ইকুয়াল টু cos ইনভার্স x। আমাদের সিম্পলিসিটির জন্য আমরা dy/dx কে ধরুন হলো কি y1 আর d এটা যদি একবার ডেরিভেটিভ করি d² y dx² ধরুন y2, ঠিক আছে, যেহেতু বারবার না লেখা লাগে। তাহলে আমাদের দেখে একবার ডেরিভেটিভ করলে ফার্স্ট টাইম তাহলে y1 আর এটা cos ইনভার্সের ডেরিভেটিভ করলে -1 √1 - x²। তাহলে আমরা এটার এই সাইডে নিয়ে যাই, তাহলে টোটাল এই সাইডে আনলে কী আছে দেখো এখানে আমাদের √1 - x² টাইমস y1 ইকুয়াল টু -1। আমরা হোল স্কোয়ার করে দিই, যেহেতু আমাদের রুটটা কি প্রবলেম, তাহলে আমাদের রুটটার হোল স্কোয়ার করে দিলে কি বোথ সাইড হোল স্কোয়ার করলে কী আসে 1 - x² অলসো y1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাই এবার আমরা আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে আমাদের এডুকুলো আমাদের কী ফাংশন, এডুকুলো আমাদের ইউ আর এডুকুলো আমাদের কি বি, তাহলে ইউবি রুল। তাই ইউবি রুল আমরা অ্যাপ্লাই করলে কী পাই দেখো, ফার্স্ট ফাংশনটা আমরা রেখে দিলাম 1 - x², তাহলে এটা একবার ডেরিভেটিভ করলে কী আছে দেখো, আর 2টা সামনে এসে পড়ছে y1 আর একবার y1 এর ডেরিভেটিভ করলে y2, আবার এবার হলো কি প্লাস আবার আমাদের কি ফার্স্ট ফাংশনটা রাখছি, ফার্স্ট ফাংশন আবার সেকেন্ড ফাংশনটা কি এবার স্থির থাকবো, তাহলে y1 হোল স্কোয়ার ইকুয়াল টু এটার ডেরিভেটিভ করলে আমাদের কী আসে কনস্ট্যান্ট হবে ডেরিভেটিভ 0 আর -2x² ডেরিভেটিভ করলে -2x ক্রিয়েট হয়, আর কনস্ট্যান্ট হবে ডেরিভেটিভ করলে কত ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা এখানে সিম্পলিফাই করি, তাহলে এখানে ক্রিয়েট হয় কত 1 - x² আর হলো কত দেখো এখানে দেখো এটা মধ্যে আমরা লিখতে পারি, আরও লিখতে পারি 2y1 y2 মাইনাস এখানে লেখা যায় হলো 2x y1² ইকুয়াল টু 0। তাহলে আমাদের কমন টার্ম এই দুটোর মধ্যে কি দেখো 2y1 আর এটার মধ্যে আছে কত 2y1 আর একটা y1 এর মধ্যে এক্সিস্ট আছে। তো আমরা লিখতে পারি 1 - x², 2y1 কমন রাখলাম, তাহলে ওইদিকে y2 মাইনাস তাহলে এদিকে থাকে x y1 ইকুয়াল টু 0। তা আমরা জানি কি y2 জায়গায় আমরা কি ইউজ করছি এইটা, তাহলে আমরা লিখতে পারি কি 1 - x² y2 হলো d² y dx² মাইনাস এক্স ডি y/dx ইকুয়াল টু 0, যাকে আমাদের এই সমীকরণের সাথে মিলে, তাহলে মিলে না, তাহলে আমাদের এইটা কি সঠিক ভ্যালিড অ্যান্সার না, তাহলে এটা ফার্স্ট টাইম হলো এটা বাদ, ঠিক আছে। তাহলে আমরা এবার সেকেন্ডটা নিয়ে আমরা কি প্রুফ করে দিই সেম মেথড, ঠিক আছে। দেখি সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের কী হয়, সেকেন্ডটা আমাদের আছে কি দেখো বি নাম্বারটা আছে আমাদের কি y ইকুয়াল টু cos ইনভার্স x হোল স্কোয়ার। তাহলে একবার ডেরিভেটিভ করলে ফার্স্ট ডেরিভেটিভ করলে তাহলে আমাদের 2টা সামনে এসে পড়বো cos ইনভার্স x আর এটা ফাংশন অফ কি, এটা ফাংশন অফ x, তাহলে আমরা এটা করলে -1 √1 - x²। তাহলে 1 - x² এটার মাল্টিপ্লাই এখানে নিয়ে আসি, তাহলে কি হবে 1
রুট 1 মাইনাস এক্স স্কোয়ার অলসো y1 ইকুয়াল টু কত 2 cos ইনভার্স এক্স। বোথ সাইড স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে কী আছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আর হলো কত y1 স্কোয়ার আর এটা হচ্ছে কত 4 cos ইনভার্স এক্স হোল স্কোয়ার। দেখো এইটা ইকুয়াল টু আমরা জানি কি, এটা ইকুয়াল টু জানি আমরা কি y, তাহলে এটা বসে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু কত 4y, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে সলভ করি, আর নিচে একটা করে নিই। এবার কি আমরা তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে আমরা এটা হলো আমাদের কি ইউ আর এটা হলো আমাদের বি, এটা হলো ইউ বি, ঠিক আছে। তাহলে আমাদের ইউ বি রুল লাগাই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আর এটা যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের কী আছে 2y1 y2 প্লাস এটা আমরা রেখে দিলাম y1 স্কোয়ার ইকুয়াল টু এখানে ডেরিভেটিভ করলে কত আছে মাইনাস 2x আর এটা ডেরিভেটিভ করলে 4y1। ক্লিয়ার এটুক? তাহলে আমরা এটা এখানে সলভ করি। দেখো এখানে আমাদের কি আছে দেখো, সরি, তাহলে এখানে কি আছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু কত 4y1। তো বোথ সাইডে আমাদের কি কমন ফ্যাক্টর আছে দেখো, এখানে এটার মধ্যে আছে 2y1, এটার মধ্যে অলসো এই 2 আর এটার মধ্যে একটা y1 আছে, এটার মধ্যে 2 আছে আর y1 আছে। তো 2y1 বাদ দিয়ে গেলে আমরা কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এখানে 2y1 গেলে গিয়ে আমাদের থাকে x y1 আর এটার মধ্যে 2y1 গেলে গিয়ে থাকলে আমাদের কি শুধু 2 থাকে। তাহলে আমরা দেখো y2 মান জানি কি এইটা, তাহলে y2 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 হলো কি ডি স্কোয়ার y ওভার ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই ওভার ডি এক্স ইকুয়াল টু 2। এইটি আমাদের কী ছিল সত্য, এই ফাংশনের জন্য আমাদের এই কি এই যে এক্সপ্রেশন দেওয়া আছে এটার মান কি ট্রু হয়, তাহলে আমাদের রিকোয়ার অ্যান্সার ছিল কিন্তু এইটা, ঠিক আছে। আর বাকি দুইটা তোমরা বাসায় ট্রাই করবা নিজেদের জানার জন্য। দেখো আমাদের এটা হলো এক্স মাইনাস 3y মাইনাস 2 0 রেখাটির উপর অবস্থিত পি বিন্দুটি, লেট পি বিন্দুটি আমরা দুইটা নিয়ে আলফা বিটা সিম্পলিসিটির জন্য। বিন্দুটি একটা পয়েন্ট আছে আমাদের কত 2,3 এবং আরেকটা পয়েন্ট হলো কত 6 মাইনাস 5 বিন্দু হতে সমদূরবর্তী হলে পি বিন্দুটির স্থান নিন আলফা বিটার মান বাইর দেবো। তাহলে আমরা কি পি বিন্দু হতে এই দুইটা বিন্দু কি লেট ধরেন এটা এ আর এটা হলো বি বিন্দু কি সমদূরবর্তী, তাহলে আমরা লিখতে পারি কি পি এ ইকুয়াল টু পিবি, এটা লিখতে পারি। তো তাহলে আমরা এটার ফর্মুলা জানি কি রুট x2 মাইনাস x1, তাহলে লিখতে পারি আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার। অলসো লিখতে পারি রুট আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা সিম্পলিফাই করে দেখো কি আছে এখানে, বোথ সাইড স্কোয়ার করলে তাই আসে। তাহলে আমাদের কি আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটা বর্গের সূত্র ইউজ করি তাহলে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 36 প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 বিটা প্লাস 25। তাহলে দেখো আমাদের এই আলফা স্কোয়ার আর এই আলফা স্কোয়ার কাটা, আমাদের এই বিটা স্কোয়ার কাটা। তাহলে আমাদের এখানে আছে কত মাইনাস 4 আলফা, এখানে আছে কত মাইনাস 4 আলফা, এখানে আছে কত মাইনাস 12 আলফা। তাহলে এটা এই সাইড আনলে কত প্লাস 12 মাইনাস 4, তাহলে কি 8 আলফা প্লাস 8 আলফা। এখানে আমাদের কাছে প্লাস 6 বিটা মাইনাস 6 বিটা, এখানে আছে আমাদের কি প্লাস 10 বিটা, এই সাইডে লইলে মাইনাস 6 মাইনাস 10, তাহলে মাইনাস 16 বিটা। অলসো আমাদের এখানে কি আছে দেখো প্লাস 4 প্লাস 9, তো প্লাস 4 প্লাস 9 টোটাল 13, আর আমাদের এখানে আছে 36 আর 25 টোটাল হয় কত আমাদের 36 25, তাহলে হলো 6 5 11 31 61 থেকে 13 গেলে গিয়া 61 মাইনাস 13, তাহলে আমাদের থাকে 8 আর 1 2 48 48, তাহলে ইকুয়াল টু কত 48। তাহলে আমাদের মধ্যে কি 8 কমন যায় দেখো 48-এর আমরা যদি 8 দ্বারা ডিভাইড করি 5 8 40 6 8 48 6, তাহলে আমরা লিখতে পারি কত আলফা মাইনাস 2 আলফা ইকুয়াল টু কত 6 8 48। তাহলে এটা আমাদের কি 1 নং ইকুয়েশন।
তাহলে আমরা 1 নং ইকুয়েশন এই পেয়ে গেলাম, একটা কন্ডিশন অলরেডি। তাহলে আমাদের একটা কন্ডিশন পাই গেছে, এটা আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6। অলসো আমরা জানি কি এই রেখা, এই সরলরেখার উপর যদি পি আলফা কমা বি টু, তাহলে এটা দ্বারা যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা তাহলে এই রেখার উপর স্যাটিসফাই করে দেয়, তাহলে আমার এক্সের মান হলো আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কি আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু 2। তাহলে 2 নং ইকুয়েশন। আমরা 2 নং 1 নং এবং 2 নংয়ের সাথে সম্পর্ক দেখো কী করতে পারি। তাহলে 1 নং মাইনাস 2 নং, 1 নং মাইনাস 2, তাহলে আমাদের এখানে আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6, এখানে আছে আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু কত 2, ইকুয়াল টু কত 2। তাহলে টোটাল আমরা যদি বিয়োগ করি দেখো এখানে কত আসে আমাদের, মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের টোটাল আসে আলফা আলফা কাটা, আর দেখো প্লাস 3 বিটা মাইনাস 2 বিটা, তাহলে বিটা আর হলো 6 তো 2 গেলে কি আমাদের 4, তাহলে আমাদের বিটার মান হলো ডেটা পাই গেছি কত 4। তাহলে আমরা এই বিটার মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনে বসিয়ে দিলে আমাদের যদি এটা সিম্পলিফাই সোজা, তাহলে আমাদের কত প্রয়োজন আলফা মাইনাস বিটার মান হলো কত 4 ইকুয়াল টু কত 6। তো টোটাল কত আছে দেখো আলফা মাইনাস 8 ইকুয়াল টু 6, তো আলফা ইকুয়াল টু কত 6 প্লাস 8, টোটাল হলো কত 14। তাহলে আলফার মান হলো 14, তাহলে আমাদের কি ইকুয়েশনটা ফার্মুলেট হয়ে গেছে। তাহলে আমাদের এটা বলতে পারি আমাদের পি বিন্দুটা ছিল কত, আলফার মান হলো কত 14, আলফার মান হলো কত 14 কমা, আর বিটার মান হলো কত আমাদের 4। তাহলে এটা হলো আমাদের এটা অ্যান্সার। দেখো আমাদের 6 নাম্বার হলো ক্যাট ইন্টিগ্রেশন, আমাদের লিমিট আছে কত -2 1 এক্স প্লাস মড এক্স ডিএক্স এর ভ্যালু কত। আমরা কিন্তু মড এক্স একটা অলরেডি প্রপার্টি জানি, আমরা আগের ক্লাসগুলোতে এগুলো বলছি, এক্স ওয়েন এক্স গ্রেটার দেন 0, অলসো আমাদের মাইনাস এক্স করে ওয়েন এক্স লেস দেন 0, আর 0 হবে কোন সময় ওয়েন এক্স ইকুয়াল টু 0। দেখো আমাদের এই লিমিটের ভিতরে এগুলো কি মাইনাস আছে, তাহলে আমাদের মড এক্সের ভ্যালু কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি -2 -1, আর আমরা লিখতে পারি কি এক্স, আর মড এক্সের ভ্যালু দেখো এগুলো কি মাইনাস টার্ম, তাহলে যদি এক্সের মান 0 থেকে ছোট হলে এক্সের মান কি হয়ে যাবে -1, তাহলে এটুকু -1 অ্যান্ড -2 কি 0 থেকে ছোটো, তাহলে আমাদের এই মড এক্সের ভ্যালু হচ্ছে কি -x ডিএক্স। অলসো দেখতে পারি -2 -1, দেখো এটা মানে হলো টোটাল 0 ডিএক্স। তাহলে 0 কোনো 0 যদি আমরা কোনো কিছু নাই, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আমরা রেজাল্ট করতে 0, এটার অ্যান্সার হলো 0। দেখো 7 নম্বরটা কে এর কোন মানের জন্য 2x² - kx + 1 = 0 এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে। তাহলে আমাদের এটা কি কোয়াড্রেটিক ফাংশন, লেট ধরে নিই এটা একটা আলফা, এটা মূল ছিল আলফা, ঠিক আছে। তাহলে একটা মূল অলরেডি পাই গেছে, আর অপর মূলটা হইব কি এটার বর্গের 4 গুণ, তাহলে সেই তাহলে আমরা দুইটা মূল অলরেডি আছে, তাহলে আমরা জানি কি তাহলে মূলের কি করি আগে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, যেহেতু আমাদের দুইটা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে মূলদ্বয়ের মাল্টিপ্লাই মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, আমরা মূলদ্বয়ের গুণফল হবে কি আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু কত, দেখো কনস্ট্যান্ট টার্ম 1 ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো 4 আলফা কিউব ইকুয়াল টু কত আছে 1/2। অলসো আমরা লিখতে পারি 4টা এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে আলফা কিউব ইকুয়াল টু কত 1/8। তাহলে আমাদের আলফার ভ্যালু আছে কত এখান থেকে, দেখো 1/8 মিনস হলো এটা লিখতে পারি আমরা কি 1/2 পাওয়ার কিউব, তাহলে লিখতে পারি এটা আলফার মান কত 1/2। তো আমরা অলরেডি আলফার মান পাই গেছি। দেখো আমাদের আরও কি দরকার আছে কে এর কোন মান, তাহলে আমাদের কি আছে কার ভিতরে এক্স স্কোয়ার টার্ম এবং এক্সের টার্ম, তাহলে আমাদের কি মূলদ্বয়ের যোগফল লাগবো, তাহলে আমরা এখানে লিখি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হলো কি 4 আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত, দেখো -k/2। তাহলে এখান থেকে কত আছে দেখো আলফা স্কোয়ারের ভ্যালু আমরা অলরেডি জানি কত 1/2, তাহলে 4 1/2 হোল স্কোয়ার প্লাস 1/2 ইকুয়াল টু দেখো মাইনাস আর মাইনাসে গুণ করলে আমাদের কী আছে প্লাস, তাহলে k/2। তাহলে আমাদের এটা সিম্পলিফাই করলে কী আছে দেখো 4 টাইমস 1/4 প্লাস হাফ ইকুয়াল টু k/2। তাহলে আমরা সিম্পলিফাই করি দেখো 4 4 কাটাতে আমাদের থাকে 1 প্লাস 1/2 ইকুয়াল টু k/2। তাহলে আমরা এখানে এটা নিয়ে যাই, তাহলে এটা আমরা এলসিএম নিলে কত আছে নিচে আছে 2 আর উপরে আছে 2 + 1, তাহলে 3 ইকুয়াল টু k/2। তাহলে আমাদের কি হর যেহেতু সমান, তাহলে আমাদের k ইকুয়াল টু মাস্ট বি 3, তাহলে এখান থেকে বলতে পারি কি k ইকুয়াল টু 3, তাহলে k এর মান কি দেবো 3 সমান দেবো।
देखो 8 नंबर क्वेश्चन कोसेक स्क्वायर ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8 টেন ইনভার্স 1/2 -3 সেক স্কয়ার কট ইনভার্স √3। তাহলে আমরা এটা কীভাবে ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করে করতে পারি, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল ফর্মুলা আমরা কীভাবে করতে পারি, দেখো এখানে আমাদের কি আমরা জানি ট্যানের এটা যদি লেট ধরি থিটা, তাহলে আমাদের ট্যান হলো কি লম্ব ভূমি, তো লম্ব আছে 1 আর ভূমি হলো 2, তাহলে আমরা কি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটার মান হলো √5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোসেকের ভ্যালু কত আসবে, তাহলে লেট সাইন এটা বাই করলি সাইন থিটা মান আসবে কত, এখানে দেখো সাইন থিটা হলো কি 1/, তো লম্ব বাই অতিভুজ, তাহলে √5, তাহলে কোসেকটা কী করার অতিভুজ উল্টা, তাহলে কোসেক থিটা আসবে কি √5। অলসো আমাদের এখান থেকে এটা বাই করে নিই, এখানে যদি থিটা, তাহলে আমাদের কট হলো কি, এটা নিচে হলো 1, কট হলো ভূমি ওভার লম্ব, তাই ভূমি আছে কত √3 আর আমাদের লম্ব আছে কত 1, ঠিক আছে। তাহলে এটা আমাদের 3 স্কোয়ার, √3 আছে 3 প্লাস 1 স্কোয়ার, তাহলে মানে 2, তাহলে এটা আমাদের কি সেক লাগবে, আমরা জানি সেক হলো কজের উল্টা, তাহলে কজ থিটা ইকুয়ালটা আমাদের কত আছে, কজ হলো কি ভূমি ওভার অতিভুজ হলো 2, তাহলে আমাদের কি সেক থিটা আসবে কি কজের উল্টাটা 1/, কজ থিটা, তাহলে এটা কি 2/√3। তাহলে আমরা এখান থেকে দেখো থিটা বাই করে নিতে পারি, কোসেক ইনভার্স √5, অলসো আমরা লিখতে পারি কি থিটা ইকুয়াল টু সেক ইনভার্স 2/√3, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের ফাংশনে বসিয়ে দিই, তাহলে আমাদের অলরেডি দুইটা মান ফাইন্ড আউট করা হয়ে গেছে। তাহলে আমরা জানি এর পুরাটা ছিল কি থিটা, তাহলে আমাদের এখানে কি আছে দেখো কোসেক স্কোয়ার আর ট্যান ইনভার্সের মানের সমান কি কোসেক ইনভার্স √5, অলসো -3 সেক স্কোয়ার, আর এটা ইকুয়াল টু কার সমান সেক ইনভার্স 2/√3, তাহলে আমরা জানি কি কোসেক স্কোয়ার, তাহলে কোসেক আর ইনভার্সে কাটা, তাহলে আমাদের একটু রুট আছে কি √5 হোল স্কোয়ার -3 আর এলে কি কোসেক আর কোসেক ইনভার্সে কাটা, তাহলে আমাদের কি 2/√3 হোল স্কোয়ার, তাহলে আমাদের রুট আর স্কোয়ার কাটা, তাহলে 5 -3 টাইমস 4/3, তাহলে 3 কাটা আমাদের 5 - 4, টোটাল অ্যান্সার হলো আমাদের কত 1, তাহলে এটা 1, তাহলে এটার মান ছিল কত আমাদের টোটাল 1, তাহলে এটা আমাদের কি রিকোয়ার অ্যান্সার।